কে রে মম? হ্যাঁ বোন কও। আচ্ছা আজকে না মামারে আসার কথা ছিল, তারপরে ভাবিরে আসার কথা ছিল, কেউ আসলো না, মামানেও আসলো না। আর বলিস নে রে আপু, আব্বা কইলাম যে যাও গা তুমি, কয় যে গেতা আমার কাজ আছে একটু, তুই জ্বালা একটু দেওয়া হয়ে যায়। তা আমি আইসলাম, আইসি এই বাড়ি তো কেউ নাই, তুই একা বসে রয়েছে। কি অবস্থা তোর তাই আগে কও, কলেজে যাইছিস আজকে? আরে যাইতে তো চাইছিলাম, যেহেতু তুই আইছিস শিহানোর কলেজ মলেজ নো কলেজ এন্ড বাড়ি, বুঝিস নাই? তুই তার প্রত্যেকদিন আসিস। আশা রানী বয়, কেরকম আছিস? এই তো ভালো, তুই? আমি আছি, আর কোশ না, হচ্ছে কলেজ থেকে কল দিছিল, সুমিরা তো সবাই কলেজে, তুই যাবো না? আমি কলেজে যাব না, দেখ কতদিন পরে আমার মামাতো ভাই আইছে, আমি কেমনি করে যাই কো? তুই থাক, গল্প টল্প করে থাক। হ্যাঁ এটা তো দাঁড়া তো পরিচয় করে দিই। ইমন, এরা হচ্ছে আমার বান্ধবী, হ্যাঁ আমরা একই সাথে ক্লাসমেট, একই সাথে পড়াশোনা করি। আর এরা হচ্ছে আমার মামাতো ভাই ইমন। হাই হ্যালো কর কিছু, পরে আর মামাতো ভাই বলবেন এই যে তোর বান্ধবীকে হাই হ্যালো করতে পারবে না। তুই তো জানিস আমি সেরকম। আচ্ছা হইছে তোর ওই রকম। আচ্ছা আপু, হ্যাঁ বুঝছি, সমস্যা নাই। তাহলে তোরা গল্প কর, আমার আবার ওইদিকে একটু কাজ আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কথা বল। আচ্ছা বেশি দূরে যাস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি রে আর মামাতো ভাই কি তোর পছন্দ হয়নি না? হ্যাঁ আরে বাদ রাখ তো। আরে মারে, আমি আবার ভাবলাম যে যেহেতু দুইজন সামনাসামনি দেখা করলি, আমার একটাই বান্ধবী কাছেই রাখি না, নাকি গোপনে গোপনে কাজ সারতিস চোখে চোখে? তুই না বেশি পাইকি গেছিস। আচ্ছা আমি তো তোরই বান্ধবী এক পিস, বল আমি ছাড়া তোর মনের কথা আর কে বলবে? অবশ্যই ঠিক না যদি ধর তোর যদি ভালো লাগে তাহলে প্রথম কথাটা তুই আমাকে কয়ে দিস, আর আমি এইসব ম্যানেজ করে দেবো না, তাহলে ভালোই হবি নি, তুই আমার একবারে আত্মীয় হয়ে যাবো। আসলে সময় সবাই আসুক একটা হাই, একটু তো হাত ধরিস আমার, হাই হ্যালো করতে পারি। আচ্ছা তোর সাথে এখন আমার পেশা করার মতো সময় নাই, তুই থাক, আমি চলে গেলাম। ও আমার বাড়ি যাস কিন্তু। আচ্ছা যাবো না। হ্যাঁ বুঝেছি কিছু তো একটা আছে বাবু সোনা, আমি দেখবো না পরে, দাঁড়াও নজর মেয়ে। শোন, আচ্ছা ওই এক কাজ কর, যদি না আসে তারা ফোন। কি ব্যাপার, আপনার নাম রানী না? হ্যাঁ ওই যে সেদিন আমার মামাতো বোনের বাড়িতে গেছিলাম, ও তখন হাই হ্যালো কওয়া নাই, আজকে গাটাইটাই হাই হ্যালো করছেন, ব্যাপারটা কি কোন তো একটু শুনি। আসলে আর বলেন না, হচ্ছে আমার বান্ধবীর সামনে সেদিনকে হাই হ্যালো বলতে অনেক লজ্জা পাচ্ছিলাম, এই জন্য আজকে তো ছুটে আসছি, মানে পরিচয়। আর সবচেয়ে বড় কথা কি, আপনাকে যখন দেখছি প্রথম দেখাতেই মানে আপনাকে আমার অনেক ভালো লাগছে। ও তাহলে যা ভাবছিলেন তাই। আসলে কি কব, আমার ওই সময় আপনাকে দিয়ে সেই ভালো লাগছিল, কিন্তু আমার ওই যে মামাতো বোন আছে একটা, খাটাইস আবার ওই মামা মামির কাছে কোয়া দিলি শেষে সমস্যা, এই জন্য হলে কিছু কই নেই। যাই হোক, হয় না মনে মনে মিল থাকলি আকাশ থেকে পাতালেও আল্লাহ মিল ধরা দেয়। এ কথা তো উড়াল হয়, সত্যি আমার পছন্দ আরো। হ্যাঁ সত্যি বিশ্বাস হচ্ছে না, আবার সাইডে চলে যাবে নয়তো কোন দিন। কেন আমার প্রথম কথা কি বিশ্বাস হচ্ছে না? আসলে বিশেষ তো হয়, কিন্তু কি কব, বর্তমানে মেয়ে মাসির মন বোঝাটা খুব সমস্যা। তাহলে এক কাজ করো, নাম্বারটা একটু তুলে দাও, একটু ফোন দিয়ে আলাপ করবো না। বাহ, নাম্বার শেষেও দেখে মিল আছে। আচ্ছা তাহলে আজকের মতো যাবো নাকি? আমি একটা কথা কবি চাইলাম তোমাক, যাই হোক ফোনে আলোচনা করবো না এখন, এই রাস্তাঘাটে কিটা কোন দেখবি সমস্যা, ফোন দেবো না রাইতে। টাটা। আপু হ্যাঁ বলো। আপু থাকবো না, কাজ আছে, যাচ্ছি, সাবধানে যাইস, আর বাসায় পৌঁছায় কিন্তু অবশ্যই আমাকে একটা কল দিবি। বাপুরে চাইতে তো হবে কাজের জন্য, কিন্তু একটা কথা কই, তুই তো জানিস তোর যে বান্ধবী রানী,
ওরে তো অনেক ভালোবাসি, তোরে তো আগেও বলছি আরও বলতেছি। আসলে ওরা আমি বলে যাইতে পারতেছি না, যদি ওরে বলে যাইবো কান্না ঠেকায় রাখতে পারবো বলে। আমারও কষ্ট লাগতেছে, যাইতে মন চাইছে না, বাধ্য হইতে যাইছে। তুই এক কাজ কর, ওরে বলিস আমি চলে গেছি, আমি যাওয়ার পরে তোরে ফোন দিয়ে জানাবো না। আচ্ছা তুই যাই হোক, এতটা ভাবিস না, ওকে নিয়ে এতটাও ভাবিস না, আমি ওকে বোঝায় বলবো। আপনি তো চাই না যে আপনার কি করবো। ইমন, আমি জানি যে তুমি চলে যাচ্ছ, তুমি কি মনে করছো যে আমি জানি না? আসলে মনের টান থাকলে এরকমটা হয়। আসলে রানী, বিশ্বাস করো তোমারে অনেক ভালোবাসি, কিন্তু এই যে কাজের জন্য আজকে চলে যাইতে হচ্ছে। আমি তো চাই না যে তোমারে কষ্ট দিয়ে চলে যাই, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি আমার পরাণ থাকি, তোমার কোনোদিন আমি ভুলবো না। দুনিয়ার যে প্রান্তেই থাকি, দিন শেষে আবারও তোমার কাছে ফিরে আসবো। টেনশন করো না তুমি। তাহলে আসলে ইমন, হ্যাঁ কও। তুমি তো নিজেই কথা দিছিলে যে কখনো ছেড়ে যাবে না, আর তুমি যদি ফিরে না আসো আমি জলে ডুবে মরবো। ওইটা তো বললো না রানী, তোমার জলে ডুবে মরতে হইব না। তুমি যে আমার কি, তাহলে একবার শোনো। তুমি আমার পহরান পাখি, ও তোমায় কেমনে ছেড়ে যাইবা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। যাইতে তো হবে, এদিকে আসো। আমার কথা হচ্ছে, জানোই তো কাজের লেগে যাচ্ছে, তাছাড়া তো যাইতে না। তুমি টেনশন হইলো না, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আল্লাহ ঠিকই আবার একদিন আমার নিয়ে এসে এক করবে। গভীর রাতে আসবো সখী, ও সখী ঠাই কোহনিসি দাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। এত টেনশন করিস না, আমিও তো কাজেই যাচ্ছি, আমার তো আর জানি তো আমি তো চলে যাচ্ছি, ও তো আমার সাথে যোগাযোগ করতে পারবে না। এক কাজ করলো রানী, তোমার যখন আমার ফোনে পরে তুমি তোমার বান্ধবীর কাছে আইসো, ওর কাছে আমার নাম্বার আছে, ফোন দিবিনি। তোমার ফোনটাও তো নষ্ট হয়ে গেছে, 2 দিন যাবেন, কথা পেলাম কয়দিন, তাও ফোনটা নষ্ট হয়ে গেল। আমি কাজ করে তখন টেকা বসে পাঠাবো না, ঠিকই দেবো না, আমি বিদায় দাও দিয়ে ধরবো না। বিদায় দাও গো পানে মিউজিক তো দেরি হলো না, বিদায় দাও, বিদায় দাও গো প্রাণ সখী, ও তারা তাহারি আজ ফিরিয়া, ও পরাণ কান্দে
যাইতে তো চাই নাই, কিন্তু পুরুষ মানুষ কর্ম না করলে যে কোথাও দাম নাই, কর্মের দোষে তো আজকে যাইতে হচ্ছে আমার। তোমারে যদি হয় গো দের, ও ডুবে মরব জলে দিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। তুমি আমার পহরান পাখি, ও তোমায় কেমনে সেরে যাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। আমাহি তুমি প্রেম শিখাই, ও যদি দূরে ছেড়ে যাও গা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। আর কাইতো না রানী, আমার সময় হয়ে গেছে, আর একটু দেরি করলে বাস মিস করব। আর আশা তুই ওরে দেখে রাখিস বোন। আচ্ছা ইমন, তুই ওকে নিয়ে এত ভাবিস না, আমি ওর সাথে তোকে কথা বলাই দেবো না। আর রানী, এবার হাসি মুখে অন্তত বিদায় দে, ও তো আসবে, ও চলে বিদায় বেলা যাচ্ছে না একদম। কাইন্দো না রানী, সাবধানে থাকো, আমি আসি বোন, ওরে আচ্ছা। দেখে রাখিস। ঠিক আছে, আচ্ছা তুমি দেখে শুনে যাও। ঠিক আছে। চল পরে বাসায় যাস। আয়।